আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ক্লাসের টপিক হলো ফেসবুক পেজ সেটআপ পার্ট 2। এর আগে আমরা ফেসবুক পেজের সেটআপ দেখিয়েছিলাম, সেখানে কিছু সেটআপ বাকি ছিল, সেটা দেখানো হয়নি, সেটা আজকে আমরা দেখব ইনশাল্লাহ। আমরা চলে যাই আমাদের ফেসবুক প্রোফাইলে। আমরা অলরেডি আমাদের পেজের মধ্যে আছি। আমরা ফ্যাশন গ্যালারি যেই পেজ ছিল আমাদের, আমরা সেই পেজে চলে যাচ্ছি। এইটা আমাদের পেজের ইন্টারফেস। এখানে আমরা অ্যাবাউট সেকশনে গিয়ে আমরা এই সেটআপগুলো দেখিয়েছিলাম। এখন আমাদের প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো এটাতে চলে যাব। এখানে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক এটা দেখাচ্ছে। এটার কাজ হলো, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি লিঙ্কটা থাকে, প্রাইভেসি পলিসি থাকে, সেখানে থেকে আপনি লিঙ্কটা এনে এই জায়গায় দিয়ে দিবেন। বাস এতটুকু এখানে এই কাজটা। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক না, এটা হলো ওয়েবসাইটের নিচে গিয়ে প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক পাওয়া যায়, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এখানে আমাদের পেজের জন্য, যেহেতু আমাদের বিজনেস পেজ, এখানে আমাদের কাজ নেই তেমন। প্লেস লাইভ, এখানেও আমাদের তেমন কাজ নেই। আমরা যাচ্ছি পেজ ট্রান্সপারেন্সি। এখানে যদি এখানে আসি তাহলে আমরা দেখতে পাবো আমাদের পেজের কিছু, আমাদের পেজটা কবে স্টার্ট হয়েছে। যেমন 28 জুলাই আমাদের পেজটা এটা স্টার্ট হয়েছে, আমরা এখানে এটা দেখতে পারি। তারপর আমাদের পেজের আইডি, যেটা কোনো কোনো কাজে আমাদের লেগে যেতে পারে পেজের আইডিটা, তো এই পেজের আইডিটা আমরা এখানে পেয়ে যাব। আমাদের এখানে যদি কোনো অ্যাক্সেস দেওয়া থাকে, কোনো অ্যাডমিন থাকে বা কেউ থাকে, আমরা এখানে দেখতে পাবো। আর হলো দিস ইজ পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। আমাদের এই পেজে এখন কোনো রানিং অ্যাডস নেই, তাই এখানে দেখাচ্ছে যে কারেন্টলি রানিং অ্যাডস। আপাতত এখানে আমাদের কোনো অ্যাডস রানিং নেই। এখন আমাদের যদি কোনো অ্যাডস রানিং থাকতো, কিংবা কোনো পেজে যদি অ্যাডস রানিং থাকতো, তাহলে আপনারা সেই পেজের এই অ্যাবাউট সেকশনে গিয়ে পেজ ট্রান্সপারেন্সি এখানে গেলেই সেখানে দেখতে পাবেন যে এখানে একটা এখানে অ্যাডস রানিং আছে কিনা এটা দেখাবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। যেহেতু আমাদের পেজ বিজনেস পেজ, এখানে এটা দরকার নেই। আমরা ডিটেলস অ্যাবাউটে চলে যাচ্ছি। এখানে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ। আমরা চাইলে আমাদের যে বিজনেস আছে, সেই বিজনেসের টোটালি সামারি, যে আমরা কী নিয়ে বিজনেস করতেছি, কিভাবে কাস্টমারকে হেল্প করতেছি, কিভাবে আমাদের সার্ভিসটা দিচ্ছি, আমরা এখানে ইন টোটাল লিখে দিতে পারি। তাহলে একজন অ্যাবাউট সেকশনে এসে আমাদের পুরো তথ্যটা সে জানতে পারলো। ঠিক আছে, আমাদের বিজনেসের ধরনটা আমরা এখানে লিখে দিতে পারি। ব্যাস এতটুকু এখানে কাজ। এরপর আমরা বাম দিকে এসে সেটিংসে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা রিঅ্যাকশন প্রিফারেন্স এখানে যাচ্ছি। এখানে আছে যে হাইড নাম্বার অফ রিঅ্যাকশন। আপনি যদি পেজে কোনো পোস্ট করেন, সেই পোস্টে কেউ লাইক দিল, কমেন্টস করলো, সেই রিঅ্যাকশনগুলো দেখাবে কি দেখাবে না, সেইটা আপনি এখান থেকে আপনি সেট আপ করে দিতে পারেন। আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার পেজের রিঅ্যাকশনগুলো হাইড থাকবে। আমি যেহেতু দেখাতে চাচ্ছি যে আমার রিঅ্যাকশনগুলো মানুষ দেখুক, তাহলে আমরা এটা অন করব না। এরপর আমরা চলে যাচ্ছি নোটিফিকেশনে। এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে অ্যাক্সেসিবিলিটি এখানে চলে যাচ্ছি। এখানেও আমাদের কোনো কাজ নেই। আমরা যদি চাই যে আমাদের ডিসপ্লেটা একটু ডার্ক মুড করে দেখব, তাহলে আমরা এটা অন করে দিতে পারি। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি মিডিয়াতে। এখানেও আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা জাস্ট একটু জেনে নেই। এখানে ভিডিও ডিফল্ট কোয়ালিটি এখানে আছে, আমরা চাইলে এটা যেমন এইচডি ইফ অ্যাভেলেবল, এসডি অনলি, আমরা এখানে ফাংশন দিয়ে দিতে পারি, এটা ডিফল্টই থাক।
অটো রিপ্লে ভিডিওস, আপনার আপনি স্ক্রলিং করছেন সেখানে যেই ভিডিও আসতেছে সেটা অটো রিপ্লে হবে কিনা, এখানে আপনি চাইলে সেটা অন অফ করে দিতে পারেন, এটা ডিফল্ট থাকবে। অলওয়েজ শো ক্যাপশনস, আপনি যদি চাচ্ছেন যে আপনি যে ভিডিওগুলো দেখবেন সেটার ক্যাপশনটা অন থাকুক, আপনি চাইলে এখানে অন অফ এই সিস্টেমটা করে দিতে পারবেন। তারপরে হলো অটো ক্রিয়েট রিলস, সেটা হলো যে আপনি কোনো ভিডিও আপনি ছাড়লেন, সেই ভিডিওটা ফেসবুক অটো রিলস বানিয়ে দেখাবে, আপনি যদি চান এটা আপনি অন করে দিতে পারেন। এরপর আমরা যাচ্ছি ক্রিয়েট রিলস উইথ ভিডিওস লেস দ্যান 60 সেকেন্ডস, অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করলেন সেটা যদি 60 সেকেন্ডের কম হয়ে থাকে তাহলে ফেসবুক অটো সেটাকে রিল বানিয়ে দিবে। এটা অন অবস্থায় আছে, অন অফ আপনি যেটা খুশি আপনি দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন অনুপাতে আপনি দিতে পারেন। তারপর আসি ক্যাপশন ডিসপ্লে। ক্যাপশন ডিসপ্লেটা হলো যে আপনি এটার কালার কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, তারপরে ব্যাকগ্রাউন্ড অপাসিটি কি থাকবে, আপনি চাইলে এটা সেট আপ করে দিতে পারেন। এরপর আমরা আসি ক্রস পোস্টিংয়ে। এখানে এসে এটা একটা বিষয় আমরা একটু জেনে নেই, আমরা পেজের মধ্যে যে পোস্ট করলাম, আমরা চাচ্ছি যে আমি যে পোস্টটা এখন করলাম আমার আরেকটি পেজ আছে কিংবা আরও দুটি পেজ আছে, যাই আছে আমি এখানে সেই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে এর দ্বারা হবে কি, আমি আমার একটি পেজে যখন পোস্ট করলাম একসাথে আমার ওই পেজের মতো আমার যে আরেকটি পেজ আছে সেটা তো একসাথে পোস্ট হয়ে গেল, সেখানে আমি গিয়ে আবার নতুন করে আমার পোস্ট দেওয়ার দরকার হবে না। এটাই হলো ক্রস পোস্টিং। ঠিক আছে, আমরা এখানে আমাদের ওই পেজটা ইউআরএল দিয়ে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ব্যাস, এখানে এতটুকুই কাজ। এরপর অপশন আমরা চলে যাচ্ছি ডার্ক মুডে। এখানে আপনি যদি ডার্ক মুড চান এটা অন অফ করতে পারেন, অন করে দিলে একটু ডার্ক মুড দেখা যাবে। এই আমরা চলে যাচ্ছি পেজ ডিটেলস। এটা হলো আমরা যে অ্যাবাউটে কাজ করেছিলাম, পেজ পেজ ডিটেলসে চলে গেলে আমরা সেই অ্যাবাউট সেকশনেই চলে যাব। তারপর হলো হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে আমরা যে অবস্থা আছে ওই অবস্থাতেই রাখবো, যে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ, যে আমাকে যদি কেউ সার্চ করে আমাকে পাবে কি না, এটা আমি, হ্যাঁ আমাকে অবশ্যই সার্চে পেতে হবে, আমি এটা অন করে রাখবো। তারপরে কেউ কোনো পেজের মধ্যে স্ক্রলিং করছে তো সিমিলার পেজ হিসাবে আমার পেজটা দেখাবে কিনা, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস, আমরা এটা অন রাখবো। আরেকটা অপশন হলো আমি যদি চাই যে আমার পেজের মেসেজটা অফ রাখবো, কেউ আমাকে মেসেজ করতে পারবে না, সেই ক্ষেত্রে আমি এখানে এটা অন করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার পেজের মধ্যে মানুষ আমাকে মেসেজ করুক, তাই আমি এটা অন রাখছি। এরপর পোস্টে আসি, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, পাবলিক, এটা পাবলিক আছে, আমি পাবলিকই রাখবো। তারপরে অ্যালাউ কমেন্টস আমার অন ইউর পোস্ট, এগুলো যেভাবে আছে এইভাবেই থাক। স্টোরিতে চলে যাচ্ছি, এখানে আছে হু ক্যান সি ইউর স্টোরিজ, এটাও পাবলিক দেওয়া আছে, এটাই থাকবে। এখানে সেটিংটা যেভাবে আছে ওইভাবেই রাখবো। এরপর আমরা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট একটা পার্টে, সেটা হলো ফেসবুক সেটআপ, পেজ সেটআপ। এখানে পেজ সেটআপে গিয়ে আমরা যদি চাই যে আমাদের নেম চেঞ্জ করব, বিষয়টা আমরা বুঝতে পারছি। পেজ সেটআপে গিয়ে আমরা যদি চাই যে আমাদের পেজের নেমটা চেঞ্জ করব কিংবা আমাদের একটি ইউজার নেম সেট আপ করবো, তাহলে আমি এই জায়গাটা এসে ক্লিক করব। এই যে নেম দেখা যাচ্ছে, আমার পেজের নেম হলো ফ্যাশন গ্যালারি। আমরা এডিটে চলে গেলাম, যে নেমের জায়গায় এসে আমরা নাম চেঞ্জ করে অন্য নাম দিয়েও সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা আপাতত চেঞ্জ করছি না। এরপর হলো আমাদের ইউজার নেম সেট আপ। ইউজার নেম সেট আপটা কি, ধরেন আমরা পেজে গেলাম, কেউ আমাদের পেজে আসলো,
পেজে আসার পর দেখেন এখানে facebook.com/, তারপরে বিভিন্ন রকমের কিছু লেখা। এটা দেখতেও সুন্দর লাগে না, কিংবা এটা লিঙ্ক হিসাবেও ওরকম একটা ভালো লাগছে না। আমি যদি প্রফেশনাল মানের একটি লিঙ্ক ক্রিয়েট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইউজার নেমটা সেট আপ করে দিতে হবে। আমরা চলে যাচ্ছি পেজ সেট আপে। সেই ইউজার নেমে চলে এসেছি। আচ্ছা, আমাদের পেজের নেম হচ্ছে ফ্যাশন গ্যালারি। দেখি এই নামে আমি কোনো ইউজার নেম পাই কিনা। এই নামে আমাদের কোনো পেজ আপাতত অ্যাভেলেবেল দেখছি না। আমি দু একটা সংখ্যা এখানে অ্যাড করি, দেখি কিছু আসে কিনা। এটাও হচ্ছে না। আমরা এখানে চেক করে দেখব যে কোনটা আমার এখানে অ্যাভেলেবেল হচ্ছে। হ্যাঁ, আমরা চেক করছি যে কোনটা হচ্ছে। ফ্যাশন গ্যালারি, সরি সরি, এগুলো সব বুক হয়ে গেছে। আমরা দেখছি কোনটা হয়, একটু চেক করে দেখি। ফ্যাশন গ্যালারি, ফ্যাশন গ্যালারি, হ্যাঁ, ফ্যাশন গ্যালারি 45, এটা একটা ইউজার নেম হয়ে গেল। এইভাবে আমরা একটা ইউজার নেম সেট আপ করতে পারি। ঠিক আছে, সেভ চেঞ্জে গেলাম। এখানে আমার থেকে পাসওয়ার্ড চাবে। আমার যে প্রোফাইল আছে, যে প্রোফাইলের আন্ডারে আমার পেজ আছে, আমি পেজের ইউজার নেম সেট আপ করতে চাচ্ছি, সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। আমার ইউজার নেমটা সেট আপ হয়ে গেল। এই যে দেখেন, facebook.com/fashiongallery45, আমার এই ইউজার নেমটা সেট আপ হয়ে গেল। আমরা যদি চাই এই লিঙ্কটা আমরা নিয়ে অন্য যে কোনো ব্রাউজারে কিংবা অন্য একটা ট্যাবে নিয়ে আমরা দেখি এটা হয় কিনা, হয়েছে কিনা। দেখেছেন, হয়ে গেছে। এই জন্যই মানে এই লিঙ্কটা দিলাম, আমাকে সেই আমাদের পেজে নিয়ে গেল। এটা আমাদের পেজের লিঙ্ক হয়ে গেল। এইভাবে আমরা একটি ইউজার নেম সেট আপ করতে পারি। আর কি কি আছে আমরা দেখে নিই এখানে। এরপর আমরা নেম চেঞ্জ, ইউজার নেম সেট আপ, এই বিষয়গুলো এখান থেকে দেখলাম। এরপর ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হলো, সেটা হলো আমরা কিভাবে আমাদের পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিব, কিংবা অন্য কারো কাছ থেকে আমরা পেজের অ্যাক্সেসটা নিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কাজটা হলো, দেখেন আমি যেভাবে পেজ সেট আপে এসেছি, আবারও আমি গিয়ে দেখাই। আমরা এই ফাংশন থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংস থেকে আমরা পেজ সেট আপে চলে যাব। এখান থেকে আমরা পেজ অ্যাক্সেসে চলে যাব। ঠিক আছে, আমরা এখন পেজ অ্যাক্সেস যেখান থেকে দিব সেই ইন্টারফেসে চলে আসলাম। এখন এখানে দুইটা অপশন আছে। একটা হলো আপনি যদি কাউকে আপনার মতোই পুরোপুরি অ্যাক্সেস দিতে চান, মানে এক কথায় আপনি তাকে অ্যাডমিন বানাতে চান, যে আপনি যেভাবে পেজের কার্যক্রম চালাচ্ছেন হুবহু আপনার পার্টনার
কিংবা আপনি যাকে চাচ্ছেন সে হুবহু পেজের অ্যাক্সেসটা সেভাবেই পাবে যেভাবে আপনি পেজটা চালান। অর্থাৎ অ্যাডমিনের কাজ যেটা থাকে, উনি আপনি এখান থেকে যাকে অ্যাক্সেস দিবেন সে পেজের অ্যাডমিন হয়ে যাবে, অর্থাৎ ফুল কন্ট্রোল। আরেকটা হলো পার্শিয়াল অ্যাক্সেস, যে না আমি কাউকে ফুল অ্যাক্সেস দিব না, অ্যাডমিনশিপ আমার কাছেই থাকবে। তবে হ্যাঁ, পেজের কিছু কাজ করার জন্য আমি কাউকে দায়িত্বে রাখলাম, তাহলে আমি এখানে এসে এই সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এই জায়গাটায় এসে আমরা তাকে পার্শিয়াল অ্যাক্সেসটা দিতে পারি। আগে আমরা দেখে নিই যে অ্যাডমিন অ্যাক্সেসটা আমরা কিভাবে দিব। অ্যাড নিউতে যাচ্ছি, আমরা নেক্সটে গেলাম। এখন যাকে অ্যাক্সেস দিব তার নাম অথবা তার পেজের তার যে ইউআরএল আছে, তার প্রোফাইলের যে ইউআরএল আছে, আপনি সেই ইউআরএলটা যদি এখানে দেন তাহলে সেই নামটা চলে আসবে। নামটা সহজে পাওয়ার জন্য এই উপায়টা হতে পারে। আমি চাচ্ছি এই মানুষটাকে আমি পুরোপুরি অ্যাডমিন বানিয়ে দিব, আমার ফুল কন্ট্রোল দিব। তাহলে এই যে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, করার পরে কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, অর্থাৎ অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমি চাচ্ছি ওনাকে ফুল কন্ট্রোল দিব, তাহলে আমি এখানে ক্লিক করে গিভ অ্যাক্সেস দিব, ওনার কাছে কন্ট্রোলটা চলে যাবে। আমরা বিষয়টা আরেকবার বুঝি। সহজে পাওয়ার জন্য হোক সেটা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তাহলে আপনি তাকে বলবেন ভাই আমাকে পেজের অ্যাক্সেসটা দাও, সে আপনাকে অ্যাক্সেস দিবে। আপনি চাচ্ছেন যে কাউকে অ্যাডমিন বানিয়ে দিবেন, তাহলে তাকে সহজে কিভাবে পাবেন, তাকে অ্যাক্সেসটা আপনি কিভাবে দিবেন? তাহলে এই সার্চ অপশনে আসবেন, এখানে এখানে এসে তার নামটা, অনেক সময় নেম দিয়ে আপনার সার্চে আসে না, সেই ক্ষেত্রে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন। আমি নেম দিয়ে দিচ্ছি, আমি ওনাকে ফুল কন্ট্রোল দিব, গিভ অ্যাক্সেস দিলাম, এরপর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার ইনভাইটেশন ওনার কাছে চলে গিয়েছে এবং লেখা আছে ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডেজ। 31 দিনের ভিতরে আমার এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। তা আমি চলে যাচ্ছি সেই পেজে, কিভাবে কিভাবে আমি যে ইনভাইটেশন দিলাম উনি কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে, রিসিভ করবে, আমি সেটা দেখাবো। আমি যে পেজে অ্যাক্সেসটা পাঠিয়েছি সেখানে নোটিফিকেশনে এটা চলে আসবে যে মিসবা সাদিক ইনভাইট ইউ টু ম্যানেজ ফ্যাশন গ্যালারি পেজেস। 1 মিনিট আগে আমি পাঠিয়েছিলাম, এটাতে ক্লিক করলাম। এই যে রিভিউ ইনভাইট এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? রিভিউ ইনভাইটে গিয়ে নেক্সট, অ্যাকসেপ্ট, সুইচ নাও। দেখেন এই পেজটা এখন ফুললি আমার কাছে চলে এসেছে। যেভাবে আমি পেজের অ্যাক্সেস পাঠিয়েছিলাম ওই ব্যক্তির কাছে, উনি রিসিভ করার পর উনি সেভাবে আমার পেজটা ইউজ করতে পারবে, পেজে সব কিছু এভরিথিং করতে পারবে, যেহেতু ওনাকে আমি অ্যাডমিনশিপ দিয়ে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা একটি পেজের অ্যাক্সেস রিসিভ করব, কনফার্ম করব। ঠিক আছে, কিভাবে পাঠাবো সেটাও দেখলাম।
কিভাবে রিসিভ করব সেটাও দেখলাম। এই যে দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে দুইজনকে একসাথে অ্যাডমিন দেখাচ্ছে। এরপর আসি আমি পার্শিয়াল অ্যাক্সেসটা কিভাবে দিব। অ্যাড নিউতে চলে যাচ্ছি, নেক্সটে। এখন আমি যাকে পার্শিয়াল অ্যাক্সেস দিতে চাচ্ছি আমি তার নেমটা লিখি। আচ্ছা দেখেন আমি নাম এখানে লিখছি এমডি মোখলেসুর রহমান, আমি এই ব্যক্তিটাকে পার্শিয়াল অ্যাক্সেস দিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ওনার নামটা এখানে দেওয়ার পরে ওনার নামটা চলে এসেছে। কিন্তু এই নামে অনেক মানুষ আছে, সহজে পাওয়া যায় না, নাও পাওয়া যেতে পারে। যদি আপনার সাথে ফ্রেন্ডশিপ থাকে, ফ্রেন্ডস থাকে ফেসবুকে, তাহলে আপনি সহজে পেয়ে যাবেন, অন্যথা আপনি এই ব্যক্তিটাকে পাবেন না। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, যদি ক্লায়েন্টের সাথে আপনার ফেসবুকের সাথে ফ্রেন্ডশিপ না থাকে, ফ্রেন্ডস না থাকে, তাহলে এটা সহজে খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে কি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যে ওনার প্রোফাইলটা এমডি মুখলিসুর রহমান, আমি এই প্রোফাইলের মধ্যে এখন আছি। আমি যদি এই ইউআরএলটা নেই, সাপোজ ধরুন উনি একজন ক্লায়েন্ট, উনি আমাকে তার প্রোফাইলের ইউআরএলটা দিয়েছে। আমি এখন এই সার্চে গিয়ে সেই ইউআরএলটা আমি দিয়ে দিলাম, দেখেন সেই নামটা চলে এসেছে। একবার খুব ইজি, এইভাবে পাওয়াটা একেবারে ইজি। আপনি নাম সার্চ করে পাওয়ার থেকেও এইভাবে লিংক দিয়ে নাম বের করাটা অনেক ইজি। চলে গেলাম, এখন আমি তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিব, সেটা আমি কি দিতে চাচ্ছি, কন্টেন্টের জন্য, মেসেজের জন্য, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, আমার যেটা খুশি আমি সেটা দিতে পারি। সে সবই করতে পারবে, কিন্তু বাট সে কাউকে রিমুভ করা এই বিষয়গুলো তার হাতে থাকবে না। আমি তাকে সে অ্যাডস দিতে পারবে, আমি তাকে সেই কন্ট্রোলটাও দিয়ে দিচ্ছি, আমি চাইলে এটা নাও দিতে পারি। তো আমি চাচ্ছি যে না, উনি আমার এই কাজগুলোও করে দিবে, আমি তাকে অ্যাক্সেস দিয়ে দিলাম। কিংবা সে আমার মডারেটর হিসাবে কাজ করবে, আমার প্রতিনিধি হয়ে কাজ করবে, আমি তাকে এইভাবে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারি। আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন সেটা একই বিষয় দেখাচ্ছে, ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডেজ। এখন আমি যে পার্সিয়াল অ্যাক্সেসটা দিলাম, এটা উনি কিভাবে রিসিভ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওনার কাছে মেসেজ চলে এসেছে, রিভিউ ইনভাইট, যেভাবে আগে করেছিলাম সেভাবে, নেক্সট, অ্যাকসেপ্ট। ওনার কাছেও এটার অ্যাক্সেস চলে এসেছে। সি অল পেজ, এই যে ফ্যাশন গ্যালারি, উনি চাইলে এই পেজটা ম্যানেজ করতে পারবে, যে ম্যানেজ পেজ, উনি চাইলে এই পেজটাকেও ম্যানেজ করতে পারবে। ওনাকে পার্শিয়াল অ্যাক্সেস দেওয়া হয়েছে, উনি সেটা রিসিভ করেছে। ওকে, এইভাবে আমরা অ্যাক্সেস দিব এবং রিসিভ করব। আমরা এটাও দেখে নিলাম কিভাবে অ্যাক্সেস দিতে হয়। এখানে আর তেমন কোনো কাজ নেই। এরপর আমরা চলে যাচ্ছি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে। এখানে এসে হু ক্যান ফলো মাই পেজ, এটা পাবলিক থাকবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, এটা আপনার খুশি মতো, আপনার ইচ্ছে মতো এই সেট আপগুলো আপনি করে নেবেন, ঠিক আছে, যেটা যেটা প্রয়োজন। এরপর আমরা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফেনিটি, এইটা আমরা অন করে রাখবো। এটা এই জন্য অন করে রাখবো যে আপনি পেজের মধ্যে কোনো কমেন্ট, কোনো পোস্ট করলেন,
সেই পোস্টের মধ্যে কেউ যদি ব্যাড কমেন্ট করে যে আপনার প্রোডাক্ট ভালো না, খারাপ, এই জাতীয় আপনার ক্ষতি করার জন্য অনেকে কমেন্টস করতে পারে, তো সেই কমেন্টসগুলো হাইড থাকবে। ঠিক আছে, এই জন্য এটা আপনি অন করে দিবেন। আমরা নিচের এই বিষয়টা দেখি, হাইড কমেন্টস কন্টেইনিং কন্টেইন ওয়ার্ডস ফ্রম ইউর পেজ, এটাতে গিয়ে 1000 ওয়ার্ডস, 1000 কিওয়ার্ডসের আপনি এখানে লিখে দিতে পারেন। যে বিষয়গুলো লিখে দিলে কেউ যদি এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করে তাহলে আপনার সেগুলো হাইড থাকবে। যেমন আমি লিখলাম খারাপ, হয়ে গেল। আমি লিখলাম ভালো না, আমার 2টা কিওয়ার্ডস হয়ে গেল। মানে 1000 ওয়ার্ডসের কিওয়ার্ডগুলো আপনি এখানে দিবেন, যেগুলো কমেন্টস হিসাবে কেউ যদি লেখে খারাপ, আপনার প্রোডাক্ট খারাপ, এই খারাপটা হাইড হয়ে যাবে। আপনার প্রোডাক্ট ভালো না, সেটা যদি কেউ কমেন্টস করলো সেটা হাইড হয়ে যাবে। এইভাবে আপনি বিষয়গুলো হাইড করতে পারেন। মানুষ কি কি বিষয় লিখে ব্যাড কমেন্ট করতে পারে, সেই কমেন্টগুলোর কিওয়ার্ড লিখে আপনি এখানে লিখে তারপরে সেভ দিয়ে দিবেন। এই বিষয়গুলো আপনি সেভ করার পরে আপনার এখানে যখন সেট আপ হয়ে গেল, কেউ যখন আপনার পোস্টের মধ্যে ব্যাড কমেন্টসগুলো করবে এই কিওয়ার্ড ইউজ করে, তাহলে এগুলো হাইড থাকবে। ঠিক আছে, এভাবে আপনি এই কাজগুলো এইভাবে করতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি পেজ অ্যান্ড ট্যাগিং, যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ। আপনার পেজের মধ্যে কে পোস্ট করবে? এভরিওয়ান। এভরিওয়ান তো কখনোই নয়, অনলি মি। আমার পেজের মধ্যে শুধুমাত্র আমিই পোস্ট করব, এটা অনলি মি করে দিব। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, এভরিওয়ান। আপনি এগুলো দেখে দেখে সেটিং করে নেবেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই রিভিউটা। আপনাকে কেউ যদি ট্যাগ করে তাহলে অবশ্যই আপনি সেটা রিভিউ করে আপনি পেজে আনবেন কি আনবেন না, সেটা আপনার ডিসিশন। এই অনুযায়ী মানে যেন সেটা রিভিউ করতে পারেন, কেউ যেন আপনার পেজের মধ্যে কোনো কিছু ট্যাগ করলে একেবারে ডিরেক্ট চলে না আসে, এই জন্য আপনি এগুলোকে অন করে রাখবেন। ঠিক আছে, এখানে এতটুকুই কাজ। এরপর লিঙ্ক অ্যাকাউন্টস, এখানে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে আপনি সেটার এখানে লিঙ্ক করে আপনি সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ চাচ্ছেন যে আপনি আপনার পেজের সাথে লিঙ্ক আপ করে দিবেন, তাহলে আপনি এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন। আপনি নাম্বার দিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড নাম্বার যাবে, সেটা দিয়ে দিবেন। আপনি এটা আপনার পেজটা আপনার হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। মোটামুটি এতটুকুই ছিল আজকে আমাদের সেটিং অপশনগুলো। এখানে তেমন কিছু নেই। অ্যাক্টিভিটি লোগো, আপনি আপনার পেজের মধ্যে কি কি করলেন, কোথায় কমেন্ট করলেন, কোথায় পোস্ট করলেন, এগুলো সব অ্যাক্টিভিটি লোগোর মধ্যে দেখা যায়। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমরা এই বিষয়গুলো দেখেছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি পেজ ডিলিট করতে চান, ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে এই ফাংশনে এসে আপনি সেটা করতে পারবেন। আবার একটু দেখি, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনি চাচ্ছেন যে আপনার পেজটা আপনি ডিঅ্যাক্টিভ রাখবেন কিংবা ডিলিট করে দিবেন, তাহলে এই অপশনে এসে আপনি করে দিতে পারেন। তো আজকের পেজ সেটআপ পার্ট 2 এতটুকুই ছিল। আপনি এইভাবে সেটআপ করলে প্রফেশনালি একটা পেজ সেটআপ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।